জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। সুরের রাজা সলিল চৌধুরী শতবর্ষে। আচ্ছা, তিনি যথাযথ সম্মান পেয়েছিলেন, কিন্তু তার সুরের রেশ কিন্তু আমাদের কানে। চলুন আমরা এক অনুষ্ঠানে প্রবেশ করি। সুরের শরীরে অবগাহনের কয়েক ঘণ্টায় মানুষটি আমাদের যা দিয়ে গেছেন সঙ্গীত জগৎকে, তাতে চিরকাল তিনি সুরের আকাশে সুখধারা হয়ে থাকবেন। আমরা সাম্মানিক উত্তরীয় এবং আজকের অনুষ্ঠানে একটু স্মারক তুলে দিলাম, ইন্দ্রাণী ভট্টাচার্য তুলে দিলেন। এবার আমরা আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন জানাবো ডক্টর অমিতাভ চন্দ্র মহাশয়কে। আজকের অনুষ্ঠানের একটি স্মারক, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শিল্পী ঋত্বিক মিত্র। আজকের স্মারক, সেই সঙ্গে একটি স্বাক্ষর আজকের দিনের। এক কথায় রাজি। ওনার নামে যে এখন রাস্তা হয়নি এখনো পর্যন্ত, ভগবান জানে কেন না, যাত্রা নামে রাস্তা হয়। একটা স্ট্যাচু কোথাও কেউ বসাতে পারলো না। 100 বছর পূর্ববর্তী লোকের চলে গেছেন 95 সালে, মানে কতদিন হয়ে গেল। আচ্ছা, এত গান তার রোজ বাজে, হয় টিভিতে, নয় রেডিওতে, নয় রেকর্ডে, নয় সিনেমায়, নয় wherever you can think of। এত লোক ওর ভক্ত, এত লোক ওর গান শোনে, তাকে কোনো সম্মান জানানোর চেষ্টাও হয়নি। কেন? উনি একটা জিনিস চেয়েছেন, একটা দুটো জিনিস উনি চেয়েছিলেন যে, জানো তো, আমার জীবনের একটাই অ্যাম্বিশন, একটা ইস্ট ওয়েস্ট মিউজিক কালচার একাডেমি তৈরি করে যেতে চাই। আমি প্রধানত রবীন্দ্রসঙ্গীত নিয়েই কাজ করি, কিন্তু সলিল চৌধুরী একজন এমন মানুষ, তিনি এমন সুরকার, বলতে দ্বিধা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের পর বোধহয় ওনার নামটা আসা উচিত, মানুষের সামনে নিয়ে আসা। যদিও উনি খুবই পরিচিত, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তাদের কাছে একটুখানি তাদের কানে পৌঁছে দেওয়া এই জিনিসগুলো, এটা আমি সবসময় চেষ্টা করি সব রকমের। আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধারা কালে, আজ হাসির কলরে নূতন জীবন গড়িয়ায়, আয় রে আয় লগন বয়ে যায়, মৃত্যুর গুর পারে তাদের সীমানায়। ধরো তুলে ধরো যুগান্তের জড় যত সাধনা, বড় মাঠে বড় রক্ত তিলক, বড় যত বেদনা, ঢেউয়ে ঢেউয়ে তুলে সে কি মানব তোলে, ঢেউয়ে ঢেউয়ে তুলে সে কি মানব তোলে, জনকল্লোলে আসে বন্যা, আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই, সব ক্রান্তির অন্ত এবার। আমাদের হৃদয়ে মননে সলিল চৌধুরী। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া। আবার আসছি।